আজ বানাচ্ছি কালো জিরে ফোড়ন দিয়ে আলু বেগুনের রুই মাছের একটা পাতলা ঝোল রেসিপি। ধীরে ধীরে গরম চলে আসছে। গরমের মধ্যে এইভাবে হালকা পাতলা রেসিপি বানালে খেতে বেশ ভালো লাগে। গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিয়েছি সরষের তেল। তেলটা খুব ভালো করে গরম হয়ে যাওয়ার পর রুই মাছগুলো উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিচ্ছি। নমস্কার, কলিস কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি। এইভাবে পাতলা ঝোল বানালে সবারই বেশ ভালো লাগে, আর এই রেসিপিটা সবার ঘরেই হয়ে থাকে। এটা আজ আমি বানিয়ে আপনাদের সাথে শেয়ার করছি। মাছগুলা ভাজা হয়ে গেছে, এগুলা উঠিয়ে নিচ্ছি। এইভাবে বড় রুই মাছ হলে এরকম রেসিপি বেশ ভালো হয়, তাই ভাবলাম বড় রুই মাছ নিয়ে এসেছি। আলু বেগুন দিয়ে একটা পাতলা ঝোল বানিয়ে নিই। তেলের মধ্যে আলুগুলোও ভেজে নিচ্ছি। আলু বেগুন লম্বা লম্বা করে কেটে নিয়েছি। লম্বা করে কেটে দিলে ভালো লাগবে ঝোলের মধ্যে। আলুগুলোকে তেলের মধ্যে সামান্য লবণ আর সামান্য হলুদ দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। দিয়ে দিচ্ছি সামান্য হলুদ, আর সামান্য লবণ দিয়ে দিলাম। দুই থেকে 3 মিনিট এভাবে হালকা নাড়াচাড়া করে নিচ্ছি। আলুটা ভেজে দিলে একটু ভালো হয়, এতে করে ঝোলের টেস্টটাও একটু বেশি হবে। এর জন্য আলুটা একটু ভেজে দিলাম। সামান্য তেল দিয়ে দিচ্ছি। খুব কম তেল দিয়েই আমি এই ঝোলটা বানাচ্ছি। এইভাবে হালকা হাতে আলুগুলোকে একটু উল্টে পাল্টে নিচ্ছি। আমি রুই মাছ দিয়ে বানাচ্ছি, আপনারা কাতলা মাছ দিয়েও বানাতে পারেন, বা অন্য যে কোনো বড় মাছ দিয়ে এরকম একটা ঝোল বানাতে পারেন। এখন যেহেতু শীতের সবজিগুলো আর ভালো লাগে না, তাই গরমে বেগুন আলু দিয়ে এইভাবে বানালে বেশ ভালো লাগে খেতে দুপুরবেলা। আলুগুলাকে একটু ঢেকে ঢেকে একটু সময় নিয়ে ভাজা করছি, এতে করে আলুগুলা কিছুটা সিদ্ধ হয়ে যাবে। যেহেতু সাথে আমি বেগুন দেব, বেগুন সিদ্ধ হতে বেশি সময় লাগবে না, তাই আলুগুলা একটু ঢেকে ঢেকে ভাজা করে নিচ্ছি। হয়ে গেছে, এগুলো এখন নামিয়ে নিচ্ছি। ওই তেলের মধ্যেই আমি ফোড়ন দিয়ে দেব। ফোড়নে দিয়ে দিচ্ছি কালো জিরে। কালো জিরে দিয়ে এরকম বেগুন রেসিপি খুব ভালো হয়, আর রাঁধুনি দিয়ে ভালো লাগে। ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে যাক, তারপর এর মধ্যে আমি কেটে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দেব। বেশ কয়েকটা কাঁচা লঙ্কা কেটে দিচ্ছি। তেলের মধ্যে এভাবে কাঁচা লঙ্কাটা দিলে ঝালটা খুব ভালো হয় ঝোলের, তাই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এই ঝোলটা আমি একদম কম মশলা দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ঝোলটা বানাবো, তাই কাঁচা লঙ্কাটা একটু বেশি পরিমাণে দিয়ে দিয়েছি। কাঁচা লঙ্কা, কালো জিরে একটু ভাজা ভাজা করে নিয়েছি। এবার বেগুন দিয়ে দিচ্ছি। বেগুনটা দিয়েও একটু নাড়িয়ে নিচ্ছি। এখানে চিকন বেগুন দিয়ে বানাচ্ছি আমি। চিকন বেগুনগুলো দিয়ে বানালে ভালো লাগে। এগুলো
এগুলোকেও একটু উল্টে হালকা ভেজে নিচ্ছি ফোড়নের সাথে। কেটে রাখা টমেটো দিয়ে দিচ্ছি এক সাইডে। এখানে একটা টমেটো লম্বা করে কেটে নিয়েছি। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এবার বেগুন আর টমেটোটাকে একটু হালকা নাড়াচাড়া করে নিচ্ছি। লবণটা আমি যতটুকু প্রয়োজন রেসিপিতে একসাথে দিয়ে দিয়েছি। সামান্য জল দিচ্ছি। গুঁড়া মশলাগুলো দেব। গুঁড়া মশলার মধ্যে প্রথমেই দিচ্ছি হলুদের গুঁড়া, আর লাগবে এর মধ্যে জিরে গুঁড়া। আর কোনো মশলার মধ্যে আমি দিচ্ছি না, যেহেতু কাঁচা লঙ্কাটা একটু বেশি দিয়েছি। এমনিতেই কাঁচা লঙ্কার ঝালটা হবে এর মধ্যে, ভালো লাগবে খেতে। আর জিরে আর হলুদ গুঁড়া দিয়ে আর একটু সময় কষিয়ে নিতে হবে। এইভাবে মশলাটাকে আর একটু সময় কষিয়ে নিচ্ছি। খুব সিম্পল রান্না, আর খেতেও খুব ভালো লাগে। গরম গরম ঝোলটা খুব ভালো লাগে খেতে। ভেজে রাখা আলু দিয়ে দিচ্ছি। আলুটা দিয়েও আবার একটু সময় কষিয়ে নিচ্ছি। আলু, বেগুন, টমেটো, কাঁচা লঙ্কা সব কিছু একসাথে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগলে বানিয়ে খাবেন। কমেন্টে অবশ্যই জানাবেন টেস্টটা কীরকম হলো। দেখুন একদম শুকনো শুকনো হয়ে গেছে। এভাবে একটু সময় কষিয়ে নিলে ভালো হয়, মশলাটা খুব সুন্দর সবজির সাথে লেগে যায়। আর একটু ভাজা ভাজাও হয়ে যায় মশলা, এতে করে মশলার কোনো কাঁচা গন্ধও থাকে না। কষানো হয়ে গেছে। এখন আমি ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। এখানে আমি গরম জল দিয়ে দিলাম। গরম জল দিলে রেসিপিটা তাড়াতাড়ি হয়ে যাবে আর টেস্টটাও খুব ভালো আসবে। দেখুন একদম পাতলা ঝোল বানাচ্ছি আলু বেগুন দিয়ে। এটা এখন খুব ভালো করে ফুটিয়ে নিচ্ছি। এভাবে খুব ভালো করে ফুটিয়ে নিচ্ছি এটাকে। ফুটিয়ে নেওয়ার পর গ্যাসের আঁচটা একদম মিডিয়ামে করে কিছুক্ষণ ঢেকে রাখবো। এতে করে আলু বেগুন সব কিছু সিদ্ধ হয়ে যাবে খুব সুন্দর। 5 থেকে 7 মিনিট আমি ঢাকা দিয়ে রেখেছিলাম। যেহেতু গরম জল দিয়েছি এর জন্য আলুও সিদ্ধ হয়ে গেছে, বেগুনও সিদ্ধ হয়ে গেছে। ভেজে রাখা মাছ দিয়ে দেবো এখন। আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগলে কলিজ কিচেনটা সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন। এতে করে যখনই এরকম নতুন নতুন সিম্পল রেসিপি আমি আপলোড করি সাথে সাথে নোটিফিকেশনটা পেয়ে যাবেন। মাছটা দিয়ে আরও কিছুক্ষণ ঢেকে রান্না করে নেব। এতে করে মাছের ভিতরেও মশলাটা ঢুকবে খুব সুন্দর, আর মাছটাও একটু নরম হবে, যেহেতু একটু কড়া করে ফ্রাই করেছি মাছ। দেখুন খুব সুন্দরভাবে হয়ে এসছে। মাছটাও ঠিকঠাকভাবে হয়েছে, আলু বেগুনটাও খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে।
এইভাবে একবার কালো জিরে ফোড়ন দিয়ে বানিয়ে দেখবেন, খেতে দুর্দান্ত লাগে। সিম্পল একটা ঝোল রেসিপি। গরম গরম ভাতের সাথে সার্ভ করে নিচ্ছি। এই রেসিপিটার জন্য একটা লাইক করে দিবেন, অবশ্যই সবার সাথে শেয়ার করবেন।